ন্যায় বিচারটা যেন আমি পাই, আমার একটুকুই অনুরোধ, আর কিচ্ছু না। ছেলে মেয়ের লেগে জানি কিছু করা হয়। আর আমার এই নায়নাথপুরগুলির জন্য ওরা চলবার জন্য ওদের ভবিষ্যতের কিভাবে খাইব, যেই সরকারের কাছে আমরা আবেদন করি। ওই দুই সাইডে তো আমরা কোনোদিন কল্পনা করি না, আমরা কল্পনা করার মতো না। আমার ছেলে আমার বাড়ি এনে শ্যামপুরে টঙ্গিতে ব্যবসা করে, আসরের নামাজ করি, আমার ছেলেরা বাইরে মসজিদের সামনে ওই দাঁড়িয়ে রয়েছে, কই থেকে ওর মাথার উপরে আয়া গুলি পড়ছে। আমার ছেলে তো কোনো রাজনীতি করে না, আমার ছেলে কোনো রাজনীতির সাথে জড়িত না, আমার ছেলে কোনো হরতাল মিছিল মিটিং এগুলি পছন্দ করে না। ব্যবসায়ী, একজন ছোটোখাটো ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী। এখন এই যে দুইটা সন্তান থুইয়া ওই যে চলে গেল, ওর সংসার পালবো কাটা, আমার টানবো কাটা, আমি তো অসুস্থ রুগী, বলার মতন কিছু নাই। এখন দেশ প্রেমিক যারা, দেশ নেত্রী যারা, এরা সঠিক ন্যায় বিচারটা যেন আমি পাই, আমার একটুকুই অনুরোধ, আর কিচ্ছু না। ছেলে মেয়ের লেগে জানি কিছু করা হয়। আর আমার এই নায়নাথপুরগুলির জন্য ওরা চলবার জন্য ওদের ভবিষ্যতের কিভাবে খাইব, যেই সরকারের কাছে আমরা আবেদন করি। দোকান থেকে মিছিলের ওইদিকে গেছে, তো সে নামাজ পড়ে বের হয়েছে। বের হওয়ার পর তো ওইখানে মিছিলের লোকজন গেছে, হঠাৎ করে থেকে গুলি আসছে, এটা তার বলতে পারি না, মাথার মাঝখানে। তো এবারে আব্বু আছে, সরি আম্মু আছে, বোন আছে, এক ছোট বোন আর ছোট বোন। বাবা আর নিয়ে একটা ছোট ক্ষুদ্র বর্দার ব্যবসা করতো, ওরা আজকে অনাহারে, আল্লাহ জানে ওরা কীভাবে বড় করবো। আপনার প্রধানমন্ত্রী সরকারের কাছে আমাদের আবেদন, ওদের যেন কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের শ্যামপুর কদমতলী থানা, ওরা টঙ্গিতে ব্যবসা করতো, এই 3 বছর ধরে ওখানে ব্যবসা করে, বর্দার ব্যবসা করতো। ওই ব্যবসা করে উনি তো নামাজ পড়া ওই মিছিলের ওইদিকে দিছে, তখন করতে একটা সিটাগুড়ি মাথার ভিতরে ঢুকছে।